নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে ওমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি ওমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন। হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায়। এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, ও হুসাইন, আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? বুঝছেন, আমার বাবা রাষ্ট্রপতি, বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে? বাড়িতে গিয়ে কয়, আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে। হুসাইন ঘাড় মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও, জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না। আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন। পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো। আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন। আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, ওমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে। ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারে আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাবো রে বাবা। একটা কথা শুনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা
খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শোয়াইতে পারো। নবীর পাশে যদি আমারে শোয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। দৌড়ে গেলেন উমরের ছেলে মা আয়েশা সিদ্দিকা। আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা এসে ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। উমর অনুমতি চাইলেন, কি বলবো, আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। উমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, উমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, আরে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শোয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শোয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসল রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আর একটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো বলো, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। ভাইরে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ, আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা বলেন কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে, এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াই আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। কবিরাজ বালতি পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফেলাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ
কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে, মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় অসহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আর সে বসে বাজেট দিয়ে দিলেন, ফেরেশতারা রে যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাবারে কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। দুইটা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেড়ি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, দুইজনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই দুজন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাও দাও করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তো তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায়, আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যে সাহাবীটার নাম কিতাবে আসছে, নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে? কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবীটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো। নবীজি লিখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেহে, আরে পা বাড়ি একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল। এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াদ জি, কালো
আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করবো। যুবক যাইতেছে, আসওয়াদ মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো আসওয়াদ রে, আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট, আল্লাহ কই না হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল, কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না, বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলা রে, বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মা গো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ কালামি আসেন, দাহের সাইজ দেখা যা ভালো, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হইছে। কতে রাজি হলে তো খুশির ব্যাপার, আল্লাহ তো রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দিবে না। বাবা শুনেন, মহারণার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারণার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয়, আব্বা আপনি না ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন এটা মহারণা দিন। আবার জিগায়, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন, না দিলে জামুগা সাহস।
মেয়েটাকে বাবা এটা পাগল, যাইতে দিয়ে না, নবী কষ্ট পাইবো। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়ে? ও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারানার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াত মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াত দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শোনে রে, রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দান। দোকানদাররা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াত, নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন, নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াত শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে, আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। সেই নবীর ভালোবাসায় কারা বসে আছে? আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াত। নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াত বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবীটাকে, আসওয়াত রে, মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাউদ আমার আসওয়াত রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আর একটা পক্ষ হলো কবর আগুন। যে পক্ষটা নবীর দুশ্মন, এটার কবরে হবে আগুন, আর যে পক্ষটা নবী ভালোবাসছে, নবীর পক্ষে ছিল, এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা, কবরে যখন যাইতেই হবে, পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইয়া, নবী সালাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া
তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো। মিলাদুন নবীর উসিলাই, আজকের মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। বাবু জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে, কবে জানি আমরা বিদায় হয়ে যাই। জানি পৃথিবীতে থাকবো না, তারপরেও শয়তানের দোকাই পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও আল্লাহ গো। মাফ যদি না করো, কবে জানি মওতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে। হেলমেট হেলমেট, এবার একটু নিচে আসেন। দুইটা চোখ কত দামি, কথাটা খেয়াল আছেন? কত দামি দুইটা চোখ, ব্যাটারি লাগে না, সিএনজি পাম্পের থেকে গ্যাস বোরন লাগে না, ডিজেল পেট্রোল অকটেন বোরন লাগে না। বাজান এত সুন্দর পাওয়ারফুলি চোখ, এই চোখটাকে বাঁচাইয়া রাখার জন্য গাড়ি কিনবেন, গাড়ির পিছনে সামনে বাম্পার লাগাই কেন? গাড়ি ব্যাগে গেলে যেন কোথাও লাগলে বডিতে টাচ না লাগে, সামনের গাড়ি পিছনে আসলে যেন টাচ না লাগে, বডি ঠিক থাকে, বাম্পার লাগাই। বাজান আল্লাহ দুইটা দামি চোখ বান্দারে দিয়া চোখের উপরে দুইটা বাম্পার লাগাইয়া দিছে। প্রত্যেকের চোখের উপরে দেন দুইটা বাম্পার আছে, দুই পাশে ছোটখাটো পোকামাকড় গেলে এই বাম্পারে ফিরায়। আছে না, আছে না, আছে না? এগুলো আপনারা কি করেন? বোয়া আমাদের দেশে কয় বুরু অথবা বেওয়া। বেওয়া আর বোয়া এক কথাই, দুইটা এক সাইজেরই, কিছুটা মিল আছে তো। আর আপনাদের কথা আসলে খুব ভালো লাগে, আপনাদের এই মাজলিসে বসলে খুব ভালো লাগে। সিলেটকে অনেক শ্রদ্ধা করি আমরা। আমার দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, উনি সিলেটের জমিনে আসলে আইসাই উনি জুতা হাতে নিতেন। বক্তবৃন্দরা জিজ্ঞেস করতেন, আমার দাদা পীর জুতা হাতে নিতেন, জিজ্ঞেস করতেন হুজুর জুতা হাতে নিলেন কেন? আমার দাদা পীর বলতেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল। আল্লাহু আকবার। বাজান এই শাহজালালের মাটিতে একটা স্লোগান আমার কাছে খুব তৃপ্তি আসে, শাহজালালের তলোয়ার। এই স্লোগানটা দেন তো একজন সুন্দর করে কে পারে? জমিনে এসে এদেশের 16 কোটি মানুষের মাথায় টুপি উঠিয়ে দিয়েছে। এদেশের মুসলমানদের মাথায় টিকলি কাইটা সুন্নতি তরিকায় চুল রাখার শিক্ষা দিয়েছে। এদেশের মানুষকে ধুতি খুলে পায়জামা পাঞ্জাবি পরাইয়া দিয়েছে। আজকে এই দেশের শাহজালালের পদধূলিতে 12 লক্ষ মসজিদে একসাথে উলুধ্বনির পরিবর্তে আজান উচ্চারিত হচ্ছে। আজকে সেই শাহজালালের আদর্শ যেন আমাদের কাছ থেকে মুছে না যায়। আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে কে?
আল্লাহ বলে আনন্দ হয়। ওয়াজ এতক্ষণ অস্কিরা হনো জায়গা পাইতেছে না। আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে মুসলমান। আল্লাহ একটা কাজে আনন্দ পায়, সে কাজটা হলো আপনার আমার মতো বান্দারে মাফ করে দিতে আল্লাহ আনন্দ পায়। একটা জিনিসে আল্লাহ কষ্ট পায়, এই আদর করে মানুষ বানাইছে, এই মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আল্লাহ কষ্ট পায়। একটা না একটা উসিলা আল্লাহ তালাশ করব মানুষটাকে জান্নাতি দিত। এই মালিকটা কে? দেখেন কত সুন্দর, দুই সাইডে বাম্পার লাগাই দিছে, আবার একটা শাটার লাগাইছে। শাটার মানুষ রাত্রে ঘুমাইলে দোকানের শাটার টাইম বন্ধ করে। একটা সত্য কথা কইবেন, আপনি যখন রাত্রে ঘুমাবেন, রাত্রে দোকান খুইলা ঘুমাইলে চুরি হইতে পারে, জিনিস হারানো যেতে পারে, এই জন্য শাটার লাগাইবেন। টাইম না, আপনার রাত্রে ঘুমাইলে যদি ছায়া ঘুমান, চোখের উপরে ময়লা পড়তে পারে না, এই জন্য ঘুমানোর সময় কি এই শাটারটা টানুন লাগে। হ্যাঁ কি বাবা, বোঝাইতে পারলাম না কথাটা? এই যে শাটারটা, এটা কি টানুন লাগে? ঘুমানোর সময় কি হয়? কি হয়? অটো 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 বন্ধ হয়। এরপরে অটো এমন এক স্প্রিং নাট বল্টু দিছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চোখের শাটারের একটা স্প্রিং, একটা নাট বল্টু বদলাইতে হয় না। বলুন এই মালিকটা কে? সেই মালিক যদি কিছু কয়, আমরার মানা দরকার আছে কিনা? এই মালিক কইছে আমারে মানতে হইলে আমার নবীরে মানো, আমারে চিনতে হইলে নবীরে চিনো, কারণ আমারে দেখতা না পাইতা না, আমার পাওয়ার নমুনা হইল নবী মুহাম্মদুর। তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ। এবার আসেন, এই নবীর কথা মানলে ওই মালিকটারে পাইবেন, যেই মালিকটা চোখের উপরে শাটার লাগাইছে, টাইম না বন্ধ করুন লাগে না, অটো অটো। দেখবেন সামনেতে ধুলিবালি আইতেছে, আপনার চোখ টাইম না বন্ধ করতে হয় না, ধুলিবালি চোখের মধ্যে পড়বো, অটো চোখ দেখবেন বন্ধ হয়ে যায়। কি বলেন, ঠিক না? এরপরও চোখটা পরিষ্কার রাখার জন্য দেখবেন আপনার যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ির ড্রাইভার, সামনের গ্লাসে যদি কোনো ময়লা থাকে, এই রিজার্ভ টাঙ্কির থেকে চিকন ফাইবে পানি মারে, পানি মাইরা হুইপার মারে, গ্লাস পরিষ্কার। আল্লাহ কয়, বান্দা আমি তোর এই দেহের মধ্যে একটা রিজার্ভ টাঙ্কি রাখছি চোখটারে ঠিক রাখবার লাগিয়া। আচ্ছা, আপনার পায়ের মধ্যে যদি উষ্টা খান, এক ফোঁটা পানি বেরিব, এই আঙ্গুলটা যদি কাইতেলাম। আর তোমার চোখের জন্য, চোখটাকে সুন্দর রাখার জন্য এই পানিটা ব্যবহার সিস্টেম করে দিছে, অটো অটো সিস্টেম। এই চোখের এই দুইটা সাইডে চিকন রগ আছে, এই রগ দিয়ে রিজার্ভ টাঙ্কির থেকে হালকা হালকা পানি চোখের উপরে আসে। আর এই আপনার এই শাটারটা দেখবেন অটোমেটিক উড়ানামা করে। শাটারটা এটা হইল হুইপার। এই পানিটারে হুইপারটায় এই উড়ানামা কইরা চোখটারে, পর্দাটারে ভিজা রাখে, পরিষ্কার রাখে, বিদায় আমরা দেখতে সহজ, কষ্ট হয় না। আর যদি পানি না থাকতো, পর্দা শুকাইয়া যাইতো, আমাদের চোখ নষ্ট হইয়া যাইতো। একটা সত্য কথা কইবেন, এই সিস্টেম করে চোখটার সাথে ব্যবহার এইভাবে করানোর, সুন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিলেন, সে মালিকটা কে?
এইভাবে দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ করে হিসাব করে দেখেন। বলছিলাম প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ করে বাড়িতে ফোলা মায়ের ডাইকা বলছে, বাজান তোরা আয়, মানুষের দোয়া লাগতো না, আমি দোয়া করে দেই আর একটা উপদেশ দিয়া দেই। একবার প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ হয়েছে। বাজান প্রত্যেকবার যদি প্রস্রাব করতে গিয়া 70,000 করে টাকা লাগতো, তাইলে ভাত খাওন লাগতো না, প্রস্রাবের টাকা দিতে দিতেই জীবন যাইতো। যে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা প্রস্রাব পায়খানা পরিষ্কার ক্লিয়ার করাইতেছে, বলুন এই মালিকটাকে। ওই মালিকটারে চিনার জন্য ক্যাটালগ দিলেন কোরআন, আর এই কোরআন বুঝানোর জন্য পাঠাইলেন তার বন্ধু মুহাম্মদ। এই নবীর আদর্শ, নবীর কথা, নবীর তরিকা যদি মানেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। শাহজালালের মতো, শাহপরানের মতো বাবা ওলি হয়ে যাবেন। সাব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহের মতো। ওনারা তো মানুষ কালিমাওয়ালা, কিন্তু কোরআন সুন্নাহর প্যাকেটের ভিতরে যাইয়া এই দামি হয়ে গেছে। সেই দামি হওয়ার রাস্তা এখনো খোলা আছে। বাজান কিভাবে দামি হবেন? বানাইলেন কম দামি করে, এখন দামি হবেন কিভাবে? দামি হবেন কিভাবে? এই কম দামি জিনিস, নীরব জিনিস সরস হবে কিভাবে? তার বাস্তব ঘটনায় আসুন। দামি হবেন কিভাবে? এই নবীর উম্মত যদি হন, নবীর কথা যদি মানেন, নবীর আদর্শ যদি মানেন, নবীর কথা মতো যদি চলেন, তাহলে নিরস জিনিস সরস হয়ে যাবে, নিরস জিনিস দামি হয়ে যাবে। যার বাস্তব ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন দামি হলেন, নিরস জিনিস সরস হলেন যেদিন আবু বকর জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন থেকে আবু বকরের দাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের চাইতে বেশি হয়ে গেছে। বাজান যারা আখিরি নবীর উম্মত হয়ে কালিমা পড়েছেন, চারিদিকের হুশ রাইখা জীবন যাপন করতেছেন, আপনার মতো একজন কালিমাওয়ালা মুসলমানের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। তবে এই দামটা ধরে রাখার জন্য কিছু কাজ আছে। এই নবীর উম্মত হইলে সহজ জিনিস পাওয়া যায়। যেমন হাদিস শরীফে নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস উম্মতেরা রে, আমি চলে যাব, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসের ছায়া তলে যারা থাকবে, তারা ফেরেশতার চেয়েও দামি হবে। এই দুই জিনিসের বরকত বাইটা নেন। প্রথম বরকতটা হলো আজকের মাহফিল। নবী বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি। এবার আসুন কোরআন কি কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটার নাম কদর, বাজেট 1000 মাসের চেয়েও বেশি। এবার আসুন বাস্তবতায় মদিনায় যাই। মদিনায় এক সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে বিয়ের প্রস্তাব আয়ে প্রত্যেক দিন 50-60টা। বাবা কয় কি সমস্যায় পড়লাম, একটা মেয়ে এত প্রস্তাব আইয়ে এক মেয়েরে কয় জায়গায় বিয়া দিমু। মেয়ের সাথে পরামর্শ করলেন, মারে কি সমস্যায় পড়লাম। মেয়েরা সাধারণত শর্ট সময়ে পরামর্শ ভালো দিতে পারে। মেয়ে বললেন, বাবা আপনি একটা দিন তারিখ দিয়া দেন, স্কুল মাঠে যুবকেরা আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে পাস করবে তার কাছে বিয়া হবে। বাবা বললেন, যুবক বৃন্দ রবিবার দিন আপনারা স্কুল মাঠে আসবেন। সবাই আসছে, হাজার হাজার যুবক। বলছে, মা ইন্টারভিউ কি হবে? মদিনার সুন্দরী মেয়ের ঘটনা, বাস্তব ঘটনা। মেয়ে বলছে, বাবা ইন্টারভিউ হবে বলে দেন। ইন্টারভিউটা যেই যুবকটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, তার কাছে বিয়া হবে। বাবা বলছে, যে যুবক সারা রাত নামাজ পড়ো, সারা বছর রোজা রাখো, তার কাছে আমার মেয়ে বিয়া দিমু।
এবার আপনারা ফাইসালা দেন, এই ঘোষণার পরে কি বিয়া করুন না যুবকরা আছে? খালি জায়গা, মাথা নোয়া নোয়া জায়গা। এক বেচারা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতো, এটা কোরআন হাদিস না, হুজুররার মুখে শুনছি, শুধু ওয়াজ শুনিবালা। চোখ বন্ধ করে ওয়াজ করে দোয়া শেষ করছে, দোয়া শেষ করে দেহে একজন মানুষও নাই, মাঠ পরিষ্কার। একবারে সামনে দেখা যায় না একটা লোক বইরেছে। মৌলানা সাহেব আপাদা বলতেছেন, বাজান আপনি বসে রয়েছেন, আমার ওয়াজটা কি আপনিই বুঝছেন আর কেউ বুঝে নাই? বাজান আপনি সত্য কেনা কর, আপনি মানুষ না ফেরেশতা? এই লোক খারইছে, খারইয়া কয়, হুজুর আমার আর দেরি করেন না, যে চেয়ারটা বই আপনি ওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার, চেয়ারটার লেগে আমি বইছি। কারণ সব মানুষ গেছে গা, আমি যদি যাইগা এই চেয়ারটা কে না কে নেয় গা, এই চেয়ারটার লেগে আমি বইছি, ওয়াজের লেগে না। তত একজন পাওয়া গেছে। যুবক বৃন্দের মধ্য থেকে মদিনার ঘটনা, সবাই গেছে গা, একজন খালি আছে বইছি। বাবা তুমি? হ্যাঁ আমি আখিরি নবীর উম্মত, আমি ময়দান ছাড়ুন না। না এই আখিরি নবীর উম্মত কি ময়দান ছাইরা যাউন গা না ময়দানে থাকুন? আমি ময়দান ছাড়ুন না। না, আমার নবী লাইন দিয়া গেছে, আমি লাইন পাইছি। বাজান লাইন পাইলে কম সময়ে কম কাজে মাইনা বেশি পাওয়া যায়, আর লাইন না পাইয়া সারাদিন পরিশ্রম করেন। সারাদিন এক বেচারা ক্ষেতের মধ্যে ক্ষেতের কামলা কাজ করছে সারাদিন, সন্ধ্যার সময় 500 টাকা হাজিরা, এই ঠান্ডা পানির মধ্যে কাজ কিনা। আরেক বেচারা গিয়া দেখেন সিলেট এসি রুমের মধ্যে বইয়া, টাই প্যান্ট কোট শার্ট জুতা মোজা চশমা, এরপরে বইছে এমন এক চেহারা, একটু লড়লে পিছনে হেলে, একটু ঘুরলে ডাইনে বামে ঘুরে, সামনে চা চাইলে কফি হাজির হয়, সার কইতে শত মানুষ পাগল হয়। এত সম্মান ইজ্জত, মাস শেষে বেতন 2.5 লাখ। হেবেটা লাইন পাইছে। আমরা আখিরি নবীর উম্মত, নবী দুইটা লাইন দিয়া গেছে আমরা রে, একটা হলো কোরআন আর একটা নবীর সুন্নাহ। এই দুইটা লাইন যারা পাইছে তার দাম জিবরাইলের চেয়ে বেশি হয়ে গেছে। যুবক একটা বই রয়েছে, আমি যাইতাম না, আমি লাইন পাইছি, আমি আখিরি নবীর উম্মত, আমি বিয়া করেই যাব। ভাই শর্ত তো নামাজ পড়তে হবো সারা রাত, সারা বছর রোজা রাখুন লাগবো। কয় জি আমি নামাজ সারা রাত করুম, রোজা সারা বছর রাখব। শর্তের উপরে বিয়া পড়াইছে, বিয়া পড়াইয়া দিছে। রাত্রে বাড়িতে গিয়া বেড়া এশারের নামাজ ফিরে মসজিদে বাড়িতে ভাত খাইছে। ভাত খাইয়া কয় বিবি 2টা বালিশ দাও, 1 বালিশে ঘুম পুরাপুরি হয় না, 2 বালিশে শুয়ে ঘুমাইছে সারা রাত, ঠাসা ঘুম। ফজরের আজান দিছে, নামাজও গেছে। কইল নামাজ পড়বো, সারা রাত ঘুমাইল। নামাজ পড়ে আয়কে বিবি নাস্তা দাও। আগে খাইতো 4টা রুটি, আজকে 8টা খাইতেছে। রোজা ওরা হ্যাঁ কত তো ছিল রোজা রাখবো। আগেকার দিনের মহিলারা এই নম্র ভদ্র ছিল, তো প্রথম দিনে স্বামীর লগে ঝগড়াঝাটি করতে রাজি না। তখন ডিজিটাল যুগে যদি হইতো, নাস্তাটা না দিয়া গলার চিপাতা তো লইলে না। আগেকার মানুষ নম্র ভদ্র ছিল, তাদের কাছে ইসলাম ছিল, নবীর আদর্শ ছিল, মায়া মমতা ছিল। আচ্ছা আরেকটা দিন দেখি, 2 দিন দেখলো একই অবস্থা। নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই যুবকটার সাথে বিয়া হয়েছিল এই কথার উপর, কিন্তু সে তো কথা রক্ষা করে না। মুসলমানের সন্তানেরা প্রতারণা করবে এটা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কি করছে? বলছে সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, সারা রাত ঘুমায়, সারাদিন খায়। রাসূল বলেন তারে ডাকো। ডাকছে, তুমি কি এই কথার উপর বিয়ে করছো? জি হুজুর। তো তুমি নাকি রাত্রে নামাজ পড়ো নাই, ঘুমাই দিছো? হুজুর আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন পাইছি। আমার নবী কইছে, আমার নবীর সামনে খাড়িয়া বলতেছি, আমার নবী কইছে আমার উম্মত এশা পইরা ঘুমাইবো, ফজরের জামাতে শরীক হইব, সারা রাত নামাজের নেকি আমলে পাইব। এই নবীর উম্মত হইয়া কাজ কম মাইনা বেশি, এর চেয়ে সুবিধার নবী আর কই পাইবেন? এই নবী যারা পাইছেন জীবন ধন্য হয়েছে। এই নবীর উম্মত যারা
হয়েছেন, নবীর কথা যারা মানছেন তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বাজান, জান্নাত বড় কঠিন জিনিস না। আসুন সামনে, আসুন সামনে। আমার আল্লাহ আমাদেরকে দুর্বল কইরা বানাইছে, নিরস জিনিস দিয়া বানাইছে। দুনিয়ার মানুষ নিরস জিনিস বানাইছি, কোনো কোম্পানি একথা কয় না। নিরস জিনিস বানাইলেও কোম্পানি কয় আমার জিনিস ভালো, মজবুত কইরা বানাইছি। আর আল্লাহ বানাইয়াই কয় খলিকল ইনসানু যায়ফা, আমার এই কোম্পানির মাল হইল দুর্বল, এই কোম্পানির মাল হইল নিরস। আজকে মাইকে ওয়াজ করতেছি, এই মাউথ যে কোম্পানি বানাইছে, কোন ভালো কোম্পানি জিনিস বানাইয়া বাজারজাত করে মার্কেটিং এ যায়, জিনিসের মধ্যে গ্যারান্টি কার্ড থাকে, গ্যারান্টি কার্ড 1 বছরের গ্যারান্টি। আর না হয় কোন কোম্পানি 1 বছরের ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি না হয় ওয়ারেন্টি। আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দারা, তোদেরকে বড় আদর করে বানাইছি রে, আমি চাই না তোরা জাহান্নামে যা রে বান্দা। আমি ঘোষণা দিলাম দুর্বল করে বানাইছি, তোমার ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। বরঞ্চ কোরআন বলেছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির দেহ, মাটির পিঞ্জরের ভিতরে হায়াত নামের একটা পাখি দিয়া দুনিয়াতে তোমাকে পাঠাইলাম। গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, যেই কোনো সময় তোমার পাখি ওরা মারবে, তোমার মাটির দেহ আবার মাটি হইয়া যাবে। সেদিন আসার আগে যদি নবীর দেওয়া লাইন আমরা পেতে পারি, লাভজনক হয়ে যাব। মদিনার যুবকের ঘটনা, হুজুর আমি সারা রাত ঘুমাই, ঠিক আছে, এশারের নামাজ পড়ে ঘুমাই, ফজরের জামাতে শরীক হই, আমার নবী বলছে সারা রাত নামাজের নেকি পাওয়া যায়। হুজুর তা পেয়ে গেলাম কিনা? রাসূল বলেন হ্যাঁ সত্য, তুমি পেয়েছো। এবার মহিলা বলছে হুজুর নামাজ পড়ার কথা তো শুনলাম, বলল সারা বৎসর রোজা রাখবে, সে তো রোজা রাখে না, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খায়, আগের সে ডবল খায়। নবী বলেন তুমি রোজা রাখার কথা, রোজা রাখো না কেন? তুমি বলে ডবল খাও। হুজুর আমি আখিরি নবীর উম্মত গো, আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, আমি আখিরি নবীর উম্মত হয়ে এসেছি। আমার নবী বলেছে আমার উম্মত হইয়া রমজান মাসের রোজা লইয়া যারা শাওয়াল মাসে 6টা রোজা রাখবে রে, আমার আল্লাহ সারা বৎসর রোজা রাখার নেকি দান করে দিবে। আমার নবীর কথা মতো রমজান মাসের রোজার শেষে শাওয়াল মাসের 6 রোজা রেখেছি, তাই আমি সারা বৎসর রোজার নেকি পেয়েছি, এই জন্য আমি ডবল খাই। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈরি হয়ে যায়, দুনিয়ার কারো কথা মানতে রাজি না, নবীর কথাই মানবো। কেন? নবীকে খুশি করার জন্য। দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়িতে যায়, জীবনের শেষ বিদায় নিবে। 2টা বাচ্চা দৌড়ায় কাছে আসছে, আব্বু কোথায় যাবেন, কিসের জন্য তৈয়ার হচ্ছেন? বাচ্চা 2টার দিকে তাকায় না, না জানি মায়া হইয়া যায়। বিবি পাশে দাঁড়াইয়া বলেন, স্বামী গো, অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বুলান, বাচ্চার 2 গালে চুমা দেন, বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো, কি খাইবা, কি তোমাদের দরকার। আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না, বাচ্চার মাথায় হাত বুলান না, বাচ্চাদের 2 গালে চুমো দেন না? হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি কোনো প্রশ্ন করবে না, আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি। যুদ্ধের ময়দানে যাবরে বিবি কোনো প্রশ্ন আমাকে করবে না। জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন, এবার বুঝি কঠিন সমস্যা হতে পারে।
ও স্বামী আসুন আপনাকে নিয়ে একটু দোয়া করি। কি দোয়া করবি? হ্যাঁ স্বামী, প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি। আজকে একটা শর্ত, আমি বিবি দোয়া করব, আপনি আমিন বলবেন। ঠিক আছে? দুইটা বাচ্চা যাবে, দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বাড়াইয়া দিছে। জাফর ইবনে আবু তালিব একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। মউত! এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবি না। এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না। মাবুদ গো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো? কচি কচি বাচ্চা ফালাইয়া যাই যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য। আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে। আসছেন খুশি করার জন্য। নিশ্চয়ই আপনার মা, আপনারা যখন মায়ের পেটে ছিলেন, মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। দুরূদের তাসীর আপনাদের গায়ে আছে বিদায় আজকে আপনারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে। যাদের গায়ে দুরূদের তাসীর আছে এখনো দেখবেন বাসার থেকে দরজাটা খুলে বলবে, বিবি গো আর মনটা মানে না, দরজাটা বন্ধ কর, আমি মাহফিলে যাই। যারা এই মাহফিলের দিকে পাও বাড়াচ্ছেন, নিশ্চয়ই আপনাদের পাও কদম গুলো জান্নাতের দিকে আগায়া যাচ্ছে। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি দোয়া করো। বিবি অনেক কিছু বললেন, শেষকালীন শেষ মুহূর্তে বলতে চাইতেছেন, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রমের মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও। এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন, বিবি রে, এই দোয়া করিস না। রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে, আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষে করে ফিরে আসার জন্য, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেম দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের সারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দৌড় মারছে, যুদ্ধের ময়দানে যাবে। পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা দেখি। জাফর ইবনে আবু তালিব একবারও পিছে চায় না। জাফরের বিবি বলেন, সন্তানেরা রে, বাবা দেখবি জীবনের শেষ দেখা, এত কিছু করেছি, আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তুমি দিতেছ, আমি আল্লাহ সেই ভালোবাসার পুরস্কার তোমাকে দান করব। যাইতেছে জাফর নবীর সামনে হাজির। জাফর ইবনে আবু তালিব, আসছো? জি হুজুর আসছি। বিদায় নিয়ে আসছো? হুজুর বিদায় নিয়েছি। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হলো, সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো, হুজুর দুইটা বাচ্চা আমার পাঞ্জাবির কোনায় ধরে পিছনে ডাকছে, আব্বু কবে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা। আমি একবারও, আল্লাহর বন্ধু গো, আমি একবারও আমার বাচ্চাদের দিকে তাকাই না, পিছু ফিরা চাই না।
রাসূল বলেন কেন তাকাও না, জানতে চাই। হুজুর আপনার ডাকে যুদ্ধে যাব, বাচ্চাদের দিকে যদি ফিরা চাই হয়তো সালাম নিলাম রে, জোরে জোরে কন্যা সুবহান। সাহাবীরা আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে দুইটা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া রে সাহাবীরা দুইটা হাতের বিনিময় আমার জাফরকে দুইটা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। حسن جلسة عيد ميلاد النبي জিন্দাবাদ, حضرت العلامة الحاج مولانا توجه হোসেন সাহেব জিন্দাবাদ। চূড়ান্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম আমার নবী বলেন সাহাবীরা রে, আমার জাফর দুইটা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাঠাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি দুইটা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে 70,000 ফেরেশতার সঙ্গী হইয়া রে সাহাবীরা উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায় যে নবীকে খুশি করার জন্য দুইটা হাত কাছাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাত্রের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। আসুন, তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড় না। তারপরে উমাইয়া ইবনে খালদ বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালদ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেদতমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে। এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে, মৌত হবে অ্যাক্সিডেন্টে। চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজী গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছে, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তাওয়াফ, সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা হুজুর পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না।
বাবারে কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র 2-3টা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে। রাসূল বলেন আলকামা মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বদতমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ওই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই বেটা ফকিন্নির গুলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়ছে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কি রে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মার কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কয় তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুন। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে, যাইয়া দেখে যে হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছে রিপোর্ট তো বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যাহের কাছে পড়া কই। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরি কইলো হ্যাঁ আমার ঠাট্টা করে আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগিয়া। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে, চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে রাখতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর, বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তাদ। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত শাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বদতমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না আমরা বুখারী শরীফ পড়ায়। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার
পড়তে পারে না। জোরে জোরে কথা। রিসালাতের পক্ষে থাকুন। যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না। যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাইতেছি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেদতুমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াতে হুজুর কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিছে। করো লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও। আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারই কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিচ্ছে। বাবারা মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বললো কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খাল বলেন মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খাল নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন। কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধ এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া ঘুষ ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষ রাইতো, মাঝে মাঝে টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিওর না। বেলাল হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রচার করতে যাইয়া বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। অবশেষে কলি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসিতেছে না কেন? একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন খাদিজা তুমি কে গো? বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন খাদিজা রে, ও খাদিজা
আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলে দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম, আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো, বন্ধু খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা, জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই। কি বলে? কালিমা আছে নবী নাই, কালিমা আছে পর্দা নাই, কালিমা আছে হালাল খাবার নাই, কালিমা আছে নামাজ নাই। অথচ কালিমাটা কত দামি! কালিমাওয়ালার জীবনী খুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না। কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো, আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র পিঠের উপর লইছে, বুড়া মারা পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে, খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা হুজুর পিঠে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে, কি শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র 2-3টা জিনিস সঙ্গে রাখেন, বেশি রাখেন। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বদতমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না?
কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজে যেতেছে, পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলে নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও যাও যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যা। নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই বেটা ফকিন্নির গুলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুন পড়ুন, আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো আসো আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছে দিন পড়তো, বড় দিকে কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই দিত। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমার ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগিয়া। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর ধ্যানতে কর, বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তাদ। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না আমরা বুখারী শরীফ পড়াই। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে
আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখন আলোচনায় যাইতেছি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেদবি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াত, হুজুর কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট, মায়েরে তোমার শাস্তি হয় না? পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়েছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্তই আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন। আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি? নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এই বন্ধু আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিয়েছে, স্পেশাল।